নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু বেশ আছি। আজ আবার বেশ কটা দিন পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আজকে সোমবার, ঘড়িতে বাজে এখন ওই যে 8টা বাজতে যায়। তো আজকে একটা বিশেষ কাজ রয়েছে, সেটা হচ্ছে প্রিয়াংশের কিছু টেস্ট আজকে করাতে যাওয়ার কথা। কিন্তু তার আগে একটু এদিককার কাজ তো সেরে যেতেই হবে। তবে আজকে স্কুল আর পাঠাবো না, কারণ টেস্ট করে কখন বাড়িতে ফিরবো না ফিরবো ওই জন্য আর এই হেক্টিকভাবে আর স্কুলে পাঠাবো না। কিন্তু যাই হোক, ওই জন্য সকালবেলায় একটু তাড়াতাড়ি করেই রান্নাটা বসিয়েছিলাম। মানে সকালের আগে বেশ কিছু কাজ হয়ে গেছে। তো এখন ওইদিকে ভাত হচ্ছে আর এখানে বসিয়ে দিয়েছি একটু লাউয়ের ডাল। কারণ আজকে সোমবার, যেহেতু যারা যারা আমার ব্লগ দেখেন তারা তো জানেনই সোমবারটা আমি একটু নিরামিষ খাই। আর তারপরে একটু মাছের একটা কিছু পদ করব, তারপরেই আর কি আমরা বেরিয়ে যাব। আর এদিকে বেশ কিছু কাছাকাছি ছিল, সেগুলোকে আর কি কেচে নিয়েছি। এখন একটুখানি ভালোই রোদ উঠেছে, দেখুন চারপাশটা ভালোই রোদের ছটা উঠেছে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো কেচে নিলাম। আর ব্যাকগ্রাউন্ডে হয়তো একটু প্রিয়াংশের আওয়াজ পাবেন, কারণ ওর যা বক্তব্য, এখন একটু বায়না করছে যে সময় আমি ভয়েস দিচ্ছি। তো যাই হোক, জামা কাপড়গুলো কেচে আর কি পটাপট মেলে দিচ্ছি, তাহলে আমরা যাওয়ার আগেই বেশ কিছু জামা কাপড় ঘরে তুলে রেখে যেতে পারবো। তবে এখন শীত পড়ছে তো, আর এখন বৃষ্টি আশা করি হবে না। তবে কিছু কিছু ঝড়ঝঞ্ঝার কথা আছে। তবে আজকে আকাশ দেখে মনে হচ্ছে না যে সেরকম কিছু হবে। তো যাই হোক, ওদিকে প্রিয়াংশ ঘুমোচ্ছে, কারণ ওকে একটু আজকে অনেকক্ষণ ঘুমাতে দেবো। মোটামুটি রোজই তাই করি যে ও যতক্ষণ ঘুমাক, তার মধ্যে আমি আমার যত কাজ সেরে নেওয়ার চেষ্টা করি। আর ঘুমটা তো মানুষের জন্য বিশেষ প্রয়োজন, তাই না? কারণ ঘুম হলে তবেই তো আমরা ফ্রেশ বোধ করি, তাই না বলুন? তো সেই জন্যই আর কি ওকে আমি বিশেষ ডাকি না, খুব প্রয়োজন না থাকলে। মানে তাড়াহুড়ো যদি কোথাও যাওয়ার থাকে তখনই একটু ডাকি, কিন্তু তাও আজকে ভাবছি ডাকবো না, ওর মতন উঠুক, আমরা তারপরে ঠিক টাইম মতন বেরিয়ে যাব। তো এদিককার দেখুন অনেকগুলো মানে জামা কাপড় যেমন কাচলাম, তেমন দুটো বেডশিটও পড়েছিল। এগুলো আসলে রাত্রে গায়ে দেওয়া হয়। মানে রাত্রে যেহেতু এখন একটু ঠান্ডা পড়েছে, কিন্তু প্রিয়াংশের এখনও শরীরে প্রচুর গরম, ওর জন্য এখনও আমাদের একে ফ্যান চালাতে হয়, সেজন্য গায়ে দিয়ে শোয়া হয় আর কি। তো চাদরগুলো একটু অপরিষ্কার লাগছিল, ওই জন্য আর কি দুটোই একসঙ্গে কেচে দিয়েছি। তো চলুন, এদিকে সব মেলা হয়ে গেছে, এখন চলুন যাই নিচে। আর এদিকে এসে দেখি ডালটা প্রায় হয়েই গেছে। তো ডালটা ফোড়ন দিয়ে নামিয়ে নিলাম। আর এদিকে যেহেতু নিরামিষ, সেজন্য একটুখানি ফুলকপি আলুর রসা করব। তা ফুলকপিগুলোকে ভাপ দিয়ে গেছিলাম, আর সে সঙ্গে আলুগুলোও তো আমি একটু ভাপ দিইনি, সে তো আপনারা জানেনই। সেই জন্য ফুলকপি আলুটাকে ভাপ দিয়ে আর কি জল ছেঁকে রেখে গেছিলাম। আর এখন এগুলো যে এসে একটু একটু করে ভেজে নিচ্ছি, তবে খুব কড়া করে ভাজি না। আবার ভাজতে ভাজতে যদি আবার বেশি হয়ে যায়, মানে তেতে যায়, তখন আবার দেখতে বড় খারাপ লাগে। তো এই জন্য হালকা ভেজে নিয়েছি। আর এগুলো যেহেতু ভাপ দেওয়া, আবার তো এগুলো ঝোলে পড়বে, সেই জন্য খুব বেশি আর কি ভাজি না। তো যাই হোক, ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এই জন্য এখন এক এক করে আলুগুলোকেও ভেজে নেব। ওই যে দেখুন আবার সে তার আওয়াজ করছে, ওর বায়না আর শেষ হয় না। তো যাই হোক, যা যা রেগুলার মশলা, আলুগুলো ভাজা হয়ে গেছে, নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আদা বাটা, এই সমস্ত রেগুলার মশলাগুলো আর কি দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেলটা ছাড়বে, সে তো আপনারা জানেনই, তখনই আর কি একটু গরম জল দিয়ে দেবো। এই যে একটু গরম জল পাশে বসিয়েছিলাম, দিয়েও দিলাম। আর দেখুন গরম জল দেওয়াতে কিন্তু আমার কাজটাও সুবিধার হয়ে গেছে, তরকারিটা খুব তাড়াতাড়ি হয়ে গেল। তারপরে ফটাফট কয়েকটা রুটি সেঁকে নিচ্ছি। আর আজকে অন্য কোনো দিকে তাকাচ্ছি না, এখনও কিন্তু প্রিয়াংশ ওঠেনি, ওই জন্য বেশ নিশ্চিন্তে কাজগুলো একের পর এক সেরে নিতে পারছি। তো এখন রুটিগুলো সেঁকে নেবো, সেঁকে একটু হটপটে রেখে দেবো, কারণ রুটিগুলো এখনও খেতে বেশ আধা ঘন্টা মতন দেরি আছে। তবে ওই যে আমার তো আজকে অত ভাবলে চলবে না, কারণ আমাকে তো একটু ডায়াগনোসিস সেন্টারে যেতে হবে ওর টেস্টগুলো করানোর জন্য। আমরা তিনজনেই বেরোবো, সেই জন্য তিনজনেরই একটা ব্রেকফাস্ট সেরে যাওয়ারও তাড়া আছে। তো যাই হোক, রুটিগুলো এদিকে তাড়াতাড়ি করে সেঁকা হয়ে যাচ্ছে। তবে আজকে একটা বাচ্চা যে আজকে অনেকটা সকালে উঠতে হলেও দুপুরে তো স্কুলে পাঠাবো না এবং নিজেও যাব না, তো দুপুরে এসে একটু বিশ্রাম নিতে পারবো। আর এদিকে রুটিগুলো হয়ে গেছে, তারপরে একটু মেথি শাক আর কি বাছা ছিল, সেই মেথি শাকটাকে এখন বেগুন দিয়ে করে নিলাম। তো হয়েই গেছে প্রায়, মানে নামানোর আগে তো বেগুনটা দিয়ে একটু ঘেটে তারপরে নামাবো, সেই ঘাটাটাই এখন ঘাটছি। আর আগে তো বেগুনগুলো ভেজে তুলেই রেখেছিলাম, তো এখন একটুখানি চেখে মানে টেস্ট করে নুন টুন সব ঠিক আছে কিনা দেখে তারপরে নামিয়ে নেব। বাইরে কিন্তু আজকে ওয়েদারটা এত সুন্দর লাগছে, মানে শীতটা এবার পড়লেই হয়। তবে চারিদিকে এখন যা অবস্থা, নানান জায়গায় সব
ঘুমন্ত ভলক্যানো জেগে উঠছে, কোথাও কোথাও আবার ভূমিকম্প হয়ে যাচ্ছে, আবার কোথাও কোথাও ভূমিকম্পের সতর্কতা রয়েছে। তারপরে এমনকি শুনলাম যে বাংলাদেশেও নাকি একটা বিশেষ 9 মাত্রার একটা ভূমিকম্প হওয়ার কথা। চারিদিকের অবস্থা এতটাই খারাপ যে মানে মনে হচ্ছে যেন এবার সত্যি সত্যি পৃথিবীটা বুঝি ধ্বংসের মুখে। ওই যে নানান যুগ ডিভিশনের সময় লোকে তো বলে এটা কলিযুগ, তো কলিযুগের বোধহয় এই অবসান হয়ে আসলো। যত দেখি মানে ইউটিউব ঘাঁটি বা নানান জায়গায় খবরগুলো দেখি, তখন সত্যি মানে ভীষণ খারাপ লাগে যে এইভাবে আস্তে আস্তেই বোধহয় পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তো চলুন ওসব কথায় আর মানে কি বলবো, মন খারাপ করে কাজ নেই। সৃষ্টি যখন আছে ধ্বংস তো হবেই। আর এদিকে একটা মহা বিপদ আমার ঘাড়ে চলে আসলো। হঠাৎ করেই উপলব্ধি করলাম যে আমার আজকে কাজের দিদি আসেনি এবং সে ফোন না করেই। তো মনে হলো যেন মাথায় আকাশটা ভেঙে পড়লো। তো কিছু বাসন তো ছাদে রয়েইছে। এদিকে দেখুন আমি যাব ওকে নিয়ে একটু টেস্ট করাতে। তো সেই এখন এই বাসনগুলোকে একটুখানি ভালো মতন মেজে আর কি ধুয়ে নিলাম। তো বেশ কিছুটা বাসন ছিল, তবে মানে ভাগ্যের বিষয় হচ্ছে যে সকালবেলা জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, সেই জন্য আর কি এটাটা পরিষ্কার করতে আর কি খুব একটা অসুবিধে হয়নি। সেই জন্য এগুলো পটাপট এখন মেজে নিচ্ছি। তারপর একটু ঘর দুয়ারটা ঝেড়ে আগের স্নানটা সেরে নেবো। স্নানটা সেরে নিলে মনে হয় যেন অনেকটা কাজ রিলিফ হলো। তো এদিকে দেখুন গাছগুলোতেও তো জল দিতে হবে, কারণ গাছগুলো একদিন জল না পেয়ে যদি শুকিয়ে হলুদ হয়ে থাকে, আমার জন্য দুঃখে চোখ ফেটে জল বেরিয়ে আসে, কারণ গাছগুলো যেন আমার কাছে সন্তান সমান। আর ওইদিকে আমার উচ্ছে গাছটা দেখুন বেশ নেট জুড়ে লতিয়ে উঠেছে, আর বেশ উচ্ছেও দিচ্ছে, জানেন বেশ ভালো লাগছে। মানে নিজের হাতে মানে বীজ পুঁতে গাছ উঠলো, তারপরে সেই গাছকে যত্ন করা, সার দেওয়া, মানে সেই গাছ থেকে ফল পাড়া, সেই ফল খাওয়া বা ফুল ঠাকুরের চরণে দেওয়া, কি যেন একটা আলাদা উপলব্ধি। তো এর আগে একদিন উচ্ছে পেরেছিলাম, সেটা বোধহয় আপনাদের সাথে না সেটা ভাগ করা হয়নি। তো এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটা কাজ এগিয়ে গেছে। এই দেখুন রোদটা এমন উঠেছে যে আমি বাসন মাজতেই কিন্তু একটা চাদর মোটামুটি শুকিয়ে গেছে, তাই ওরকম 2 ফোল্ড করে মেলে রাখলাম। তাহলে আরও কিছুটা জামা কাপড় যদি পরে ধোয়া মাজা হয়, তাহলে সেগুলোকেও আর কি ইয়ে যাবে, মানে মেলা যাবে। আর দেখুন সেই যে কুড়ি গাছের গোড়াগুলো লাগিয়েছিলাম, সুন্দর মাথাগুলো চাড়িয়ে উঠেছে। আর এই টবটার মধ্যে না সেই জবা গাছটা যে লাগিয়েছিলাম, যেটা আমি ওই যে উচ্ছেগুলো ঝুলছে, আর ওই যে যেটা বলছিলাম চন্দন জবাটা লাগিয়েছিলাম, সেটাকে তো বাঁচাতে পারলাম না। তার পরিবর্তে এখন এই শীতকাল, এই সময় তো নানান রকম ডালিয়া, চন্দ্রমল্লিকা, গোলাপ, গাঁদা এসবেরই তো সময়। তো সেখানে আর কি ওই বড় টবটায় গাঁদা গাছের ব্যবস্থা করেছি, দেখি ওঠে কিনা। উঠলে তো আপনাদেরকে অবশ্যই দেখাবো। আর এই যে এখন গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি, তারপরে যাবো নিচে। প্রিয়াংশের আওয়াজ পাচ্ছি, ও মনে উঠে গেছে। আর এইদিকে কিছুটা পালং শাক ছিল, সেই শাকটা একদম শুকিয়ে যাচ্ছিল, সেই জন্য ওটাকে ব্লাঞ্চ করে আমি একটুখানি নুন হলুদ দিয়ে ভেজে দেবো। এটা প্রিয়াংশ খাবে। পালং শাকটা তো ব্রেনের জন্য খুব ভালো। সেই শাকটা হওয়ার পরে বা একটু এনেছিল পার্শে মাছ বাজার থেকে, সেটাকেই আর কি বসিয়ে দেবো। তো পালং শাকটা এই যে নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা চাপা দিয়ে বসিয়ে দেবো গ্যাস কমিয়ে, তাতেই কিন্তু সুন্দর হয়ে যাবে। আর ওদিকে সে কিন্তু উঠে গেছে, মানে প্রিয়াংশ কিন্তু উঠে গেছে, ওর ব্রাশ টাশ করাও হয়ে গেছে। তো ওকে আমি অলরেডি ডাকছি শাকটা নাড়া দিতে দিতে, যে ওর জন্য একটা ডিম সিদ্ধ করেছি, সেই ডিম সিদ্ধটাও এসে ঝুলবে, কিন্তু ও লুকিয়ে বসে রয়েছে যে ডিম সিদ্ধ ঝুলতে হবে। আমিও বলে দিয়েছি যে ডিম সিদ্ধ না ঝুললেও ওটা তুমি পাবে না। এই যে এতক্ষণ ডাকাডাকির পরে এখানে এসছে। যাই হোক, ও যেমন পারে ছুলুক, যা করবে তাই ভালো। তো যাই হোক, ওকে ছুলতে দিয়েছি, ছুলছে। কল খোল। যাও। ঘড়িতে বাজে এখন প্রায় 10:15। এই যে প্রিয়াংশের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এই যে যেমন বললাম তেমন পার্শে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে যা রেগুলার মশলা, সেই মশলাগুলো দিয়ে কিন্তু মাখিয়ে বসিয়ে দিলাম। তো মাছটা আস্তে আস্তে মশলাটা কষানো হতে থাক, আর সেই সঙ্গে আমি ভাতটাও করে নিয়েছি। আর এই মাছটা হতে তো বেশি সময় লাগবে না, মাখা করব, তা অল্প একটু ঝোলই দেবো, একদম ঝট করেই হয়ে যাবে। তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মানে আমি তো সোমবারটা খাইনি, আমি খেয়েছি পরের দিন, মানে মঙ্গলবার, তো খুব ভালো লেগেছিল। আর মাছটাও খুব টেস্টি ছিল। তো যাই, এই গল্প করতে করতেই কিন্তু আমার কিন্তু সমস্তটা কাজ এই যে মেটানো হয়ে গেল। মাছ হয়ে গেলে সমস্ত রান্না ফিনিশ। এরপরেই আমরা কিন্তু রেডি হয়ে 3 জনে মিলে বেরিয়ে যাব।
এই বেশ কিছুক্ষণ সময় এর মধ্যে কাটিয়ে ফেলেছি। প্রিয়াংশুর টেস্টগুলোও হয়ে গেছে, বসে আছে এখন ডায়াগনোসিস সেন্টারে, মানে ওই যেটা কালকে এসে রিপোর্টগুলো নিতে হবে তার জন্য পেমেন্টের পরিবর্তে যে বিলটা ওনারা দেবেন সেটার জন্যই ওর বাবা ওই যে ডেস্কে দাঁড়িয়ে রয়েছে, আর আমি আর প্রিয়াংশ বসে রয়েছি। তো ঘড়িতে বাজে এখন প্রায় 3:15, এরপরে এটা নিয়েই আমরা বাড়ি ফিরবো। তারপরে আর কি দুপুরের লাঞ্চটা সেরে একটু দেবো লম্বা ঘুম, কারণ শরীর খুব টায়ার্ড লাগছে আর খুব ঘুমও পাচ্ছে। তো চলুন এই মানে বিলটার জন্য আমরা অপেক্ষা করি। আর আপনারাও যে ভিডিওটার এতটা পর্যন্ত থাকলেন আমার সঙ্গে আর পুরোটা ধৈর্য ধরে দেখলেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে খুব শিগগিরই পরবর্তী একটা নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।